কি দেখে তো বুঝতে পারছো না যে কেনা না বাড়িতেই বানানো। তো চলো আজকে তোমাদের দেখাই। এখানে দেখো অনেকটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, আর তেঁতুলগুলো এখন ছেঁকে নেব। ছেঁকে একটা কড়াইয়ে চাপিয়ে দেবো। তো ফুটে উঠেছে। এখন আমি আস্তে আস্তে এর মধ্যে একটু চিনি দেবো না, গুড় দিয়ে করেছি। একটা চাটনি বানাচ্ছি। এই চাটনিটা তোমরা সব কিছুর সাথে খেতে পারবে, খুব টেস্টি হয়। তো দেখো এখানে আমি মশলা কিছু দিয়েছিলাম, একটু জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চাট মশলা। তো খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো আমি একটু বেসন ফাটিয়ে নিয়েছি খুব স্মুথভাবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কালার তো তেমন ছিল না, তাই হলুদ দিয়েছি, লবণ আর বেকিং পাউডার আর একটু বেকিং সোডা। তো ভালো করে এটাকেও আবারও ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর হয়েছে। এরপর একটা ইনো দিয়ে একটু গুলিয়ে নিব। তো গুলিয়ে নেওয়ার পর একটা পাত্রে একটু সাদা তেল ব্রাশ করে নেব, যেই পাত্রে বসিয়ে ভাপাবো সেই পাত্রে। তো দেখো ইনোটা দেওয়ার পর কেমন থোক থোক টাইপের হয়ে গেছে। তো এইরকম হবে। আর এখানে দেখো আমি ভাপিয়ে নেব। আর একটু বেঁচে ছিল, এর মধ্যে পুরোটা আটেনি কারণ একটু ফুলে উঠবে বলে। আর এর মধ্যে আমি একটা থালার মধ্যেও বসিয়ে দিয়েছিলাম। তো থালাটাও খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো পাতলা হয়েছে, কিন্তু খুব কড়াও হয়নি, কিন্তু হেভি টেস্টি হয়েছিল চাটনিটা খেতে। আর এখানে দেখো তরকা প্যানের মধ্যে একটু তরকা দিয়ে দেবো বলে একটু সর্ষে নিয়েছি, কারি পাতা নিয়েছি আর লঙ্কা নিয়েছি, রেডি করে রাখলাম। আর এখন দেখে নেব এটা ভাপানো হলো কিনা। তো দেখো দেখছিলাম। তো দেখো এখন এর মধ্যে একটু লেগে নাই, তার মানে আমার এটা রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। তো এটাও দিয়েছিলাম থালাতে, এটাও প্রায় হয়ে গেছে। আর এখন তরকা প্যানের ওখানে বসিয়ে দিব। এটা রেডি করে রেখেছিলাম, সামান্য তেল দিয়ে এটাকে নেড়ে ছেড়ে এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে একটু চিনি, একটু লবণ দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এটাকে ভালো মতো করে ওই ধোকার মধ্যে দিয়ে দেব। তো এটা দেখো কতটা সফট হয়েছে, আর ভীষণই খেতে ভালো হয়েছে। কি বলবো, এত নরম হয়েছে। দেখো কাটছি, তাতেই তোমরা বুঝতে পারবে কতটা নরম হয়েছে। তো দেখো এটা এরপর একটু দিয়ে দেবো এবার কেটে নেওয়ার পর অল্প অল্প করে। তো আমাদের রেডি হয়ে গেছে ধোকলা, যাকে বলে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, দোকানের মতো লাগছে কিনা। তো এখন সবাইকে সার্ভ করে দেব। তো দেখো সবগুলো কাটা হয়ে গেছে, আর এগুলো থালাতে ছিল বলে সেইভাবে কাটা হয়নি, মানে হয়নি সেইভাবে, অল্প একটু ছিল বলে। তো এখনকার মতো চলো টাটা, আবার পরে দেখা।